হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের দিনটা শুরু হলো স্নান টান করে, একটু ঠাকুর প্রণাম করে নিয়ে আমি আজকে দিনটা শুরু করলাম একটা ছোট্ট স্মাইল দিয়ে। তো জানো তো, সবারই জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছুই থাকে, যেটা আমরা কাউকেই বাইরে দিয়ে দেখে বুঝতে পারি না, কিন্তু তারই মধ্যে হেসে খেলে জীবনটা কাটাতে হবে। আর সব থেকে আগে হচ্ছে নিজেকে ভালো রাখতে হবে। আর দেখো, এই যে পাতাটা তোমরা দেখছো না, বাইরে দিয়ে এত সুন্দর হাওয়া আসছে, পাতাটা কিন্তু দুলছে। দেখো, এই পাতাটা না আমি ঘর সাজানোর জন্যই লাগিয়েছি, কিন্তু আমি যতবারই তাকাই না আমার এত বেশি ভালো লাগে, একটা আলাদা ফিলিংস আসে মনের মধ্যে। তো দেখো, বেলগাছটাতে কত বেলপাতা হয়েছে। তো যাই হোক, চলে এলাম রান্নাঘরে, যেটা রেগুলারের ডিউটি আমাদের থেকেই থাকে। তো আজকে একটুখানি নিরামিষ শুক্তো বানিয়েছিলাম। তো তোমরা কারা কারা শুক্তো খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু শুক্তো খেতে ভীষণ ভালো লাগে, আর আমার বড়মশাইয়েরও ভীষণ পছন্দ। মানে যেহেতু বড়মশাই খেতে চেয়েছিল, তার কারণেই শুক্তোটা আমার বানানো। তো খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। জীবনে যখন অনেক সমস্যা আসে না, তখন আমি আমার প্রভুকে জানাই, আর জানিয়ে না আমার মনটাকে হালকা করি। আর জানো তো, এই যে দেখছো ইলিশ মাছগুলো ভাজছে, এগুলো কিন্তু সেই দীঘার মোহনা থেকে আমার হাজব্যান্ড কিনেছিল। তো সেই ইলিশ মাছ ভাজা, ভেজে কিছুটা ভাজা রান্না করেছিলাম, কিছুটা সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছিলাম। দেখো, দেখে কতটা সুন্দর লাগছে না? ইলিশ মাছ খেতে তোমাদের কার কার ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।